হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর কালকে আমাদের ইন্ডিয়া বাংলাদেশকে নাগিন ড্যান্স করিয়ে দিয়েছে। কালকে আমাদের ইন্ডিয়া ক্রিকেট টিম বাংলাদেশকে নাগিন ড্যান্স করিয়ে দিয়ে পর তারা ফাইনালে উঠে গেছে। আমি বেসিক্যালি ক্রিকেট নিয়ে কথা বলি না, কিন্তু আমি আজকে কথা বলবো কারণ আমাদের ইন্ডিয়া এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে। তো ভাই কথা তো বলতেই হবে যে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে, যেখানে পাকিস্তানকে দুবার হারিয়েছে, বাংলাদেশকে দুবার হারিয়েছে। কারণ এরাই তো আমাদের ইন্ডিয়ার উপর বেশি রাগ করে, নাগিন ড্যান্স করে। যদি কোনো মতে একবার বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেয় তো নাগিন ড্যান্স করে। আবার বারবার যে 6 দিয়ে হারিস রূপ যে 6-0 সে ইয়েটা দেখাচ্ছিল, তো যথেষ্ট একটা খুশির ব্যাপার আছে ভাই যে এশিয়া কাপে আমাদের ইন্ডিয়া ক্রিকেট টিমে ফাইনালে উঠে গেছে। এবং আমি ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দেবো এই চ্যানেলে, কারণ ফুটবল ভাই আগে, তো ফুটবল রিলেটেড ভিডিওতে আমাকে আপডেট দিতে হবে। কালকে যেমন ফুটস্টল প্লেয়াররা এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে এবং তারা একটা ঐতিহাসিক জয় তুলে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে, কারণ তারা আন্তর্জাতিক কুইন হয়েছে, প্রথমবার আন্তর্জাতিক কুইন হয়েছে। কুয়েতের যে এএফসি ফুটস্টল এশিয়ান যে কোয়ালিফায়ারগুলো ম্যাচগুলো হচ্ছিল, সেই কুয়েতের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে তারা এক ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়েছে। সেই স্টেডিয়াম ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়েছে কারণ তারা প্রথম ফুটস্টল আন্তর্জাতিক ম্যাচ উইন হয়েছে। প্লাস ডায়মন্ড হারবার এফসি আইপিএল থেকে তারা নাম তুলে নিয়েছে। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব যে কী কারণে তারা আইপিএল থেকে নাম তুলে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি, সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড দিতে থাকবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই চ্যানেলে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো কথা বলি। তো প্রথমেই আজকে কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে। ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে কথা বলবো কারণ তারা এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে, বাংলাদেশকে হারিয়ে উঠে গেছে, বাংলাদেশকে নাগিন ড্যান্স করিয়ে দিয়েছে। কারণ এর আগে আমরা একটা দেখছিলাম যে আমি একটা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে ইন্টারভিউ নিচ্ছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচে তোমরা কি ফল আশা করছো। তখন সে আফগানিস্তানকে বলেছিল যে আফগানিস্তান, ওরা নিজেদেরকে বলতো যে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম হিসাবে আফগানিস্তান, কিন্তু তারা কোয়ালিফাই করতে পারেনি, টপ 4-এ জায়গা করতে পারেনি, তার আগেই চলে যায়। তো সেইভাবে তারা একটা ব্যঙ্গ করছিল আমাদের ইন্ডিয়াকে যে আমাদের সামনে যে আসবে তাদেরকে আমরা হেরে দেবো, তাই ইন্ডিয়া হোক পাকিস্তান হোক যে হোক আসবো। কিন্তু যদিও পাকিস্তান ওদের বাপ বেটে বাংলাদেশের, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া যে সবার বাপ, পাকিস্তানেরও বাপ বাংলাদেশেরও বাপ। তো কালকে সেটা বোঝা গেল, যেখানে বাংলাদেশকে কালকে নাগিন ড্যান্স করিয়ে ছেড়ে দিয়েছে ভাই। তো বাংলাদেশকে একবার হারিয়েছে এবং পাকিস্তানকে দুবার হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে আমাদের ইন্ডিয়া যে ক্রিকেট টিম আছে, তারা ফাইনালে পৌঁছে গেছে, যেখানে আমরা ফাইনালে আবার বাংলাদেশকেও দেখতে পারি বা পাকিস্তানকেও দেখতে পারি। কারণ পাকিস্তান আর বাংলাদেশের একটা করে ম্যাচ বাকি আছে টপ 4-এ। তো সেই ম্যাচে যে উইন হবে সে ফাইনাল খেলবে। পাকিস্তানও হেরে আছে আমাদের কাছে, বাংলাদেশও হেরে আছে আমাদের কাছে। আবার ওইদিকে শ্রীলঙ্কার সাথেও জিতে আছে বাংলাদেশ, আর শ্রীলঙ্কার সাথেও জিতে আছে পাকিস্তান। তার মানে পাকিস্তান এবং বাংলাদেশের যে ম্যাচটি হবে, তো সেই ম্যাচের মধ্যে যে উইন হবে সেই ফাইনাল খেলবে আমাদের সাথে। তো আমরা আবার পাকিস্তানকে দেখতে পারি বা বাংলাদেশকেও দেখতে পারি। পাকিস্তান যদি উঠে তাহলে ওই ফাইনাল ম্যাচটা আবার পপুলার হয়ে যাবে ভাই, আবার পপুলার হয়ে যাবে। কারণ পাকিস্তানের যে 6-0 যে রেকর্ডটা, ওই রেকর্ডটা 3-0, তিনবার ম্যাচ খেলবো 3-0 হারানোর রেকর্ড থাকবে। এখনো পর্যন্ত যে অপরাজিত ভারত রয়েছে ক্রিকেট টিমের, এখনো পর্যন্ত কোনো টিম ইন্ডিয়ান ক্রিকেটকে হারাতে পারেনি। তো ফাইনালেও যদি পাকিস্তানকে হারিয়ে দেয় এবং অপ্রতিরোধ ভারত থাকে, যেখানে কেউ হারাতে পারেনি এখনো পর্যন্ত ইন্ডিয়াকে, তো ভালো ব্যাপার। তো দেখা যাক কে যায় ফাইনালে। আমরা অবশ্যই চোখ রাখবো পাকিস্তান এবং বাংলাদেশের যে ম্যাচটি আছে, তো সেই ম্যাচের দিকে আমরা চোখ রাখবো। সেই ম্যাচে যে উইন হবে তাদের সাথেই আমরা খেলবো। তাই পাকিস্তান উইন হোক বা বাংলাদেশ উইন হোক, তাদের সাথেই আমরা খেলবো ওই ফাইনালে, এশিয়া কাপের ফাইনালে। তো আমি আশা করছি যে পাকিস্তানই যাবে, পাকিস্তানই উঠবে, কারণ বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে যাবে। আবার খেলাতে ভাই বলা যাবে না, বাংলাদেশও উঠতে পারে, বাংলাদেশের সাথে আমরা আরও ফাইনাল খেলতে পারি। তো ফার্স্ট যদি 80% চান্স থাকবে পাকিস্তানের, 50% চান্স থাকবে বাংলাদেশের। তো দেখা যাক কী হয়, ফাইনাল কার সাথে খেলি, আমাদের ইন্ডিয়ার এগেনস্টে কী হয়, পাকিস্তান নাকি বাংলাদেশ। আর ইয়েস ভাই, ফুটবলের নিউ আপডেট আছে, কারণ মঙ্গোলিয়াকে কালকে আমরা 3-0 গোলে হারিয়ে দিয়েছে। যে ফুটস্টলের যে প্লেয়াররা আছে তারা মঙ্গোলিয়াকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কুয়েতের যে স্টেডিয়াম আছে, ফুটস্টল যে স্টেডিয়াম আছে, যে স্টেডিয়ামে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো চলছিল, সেখানে এক ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়েছে। কারণ আমাদের ব্লু টাইগার্সরা, ইন্ডিয়ান ফুটস্টল ব্লু টাইগার্সরা, তারা প্রথম আন্তর্জাতিক ম্যাচ উইন হয় এবং তারা উইন হয়ে পর এক ঐতিহাসিক মানে জয়ের সাক্ষী থাকে। সেই কুয়েতের যে স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়াম যেখানে ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়। এবং ডায়মন্ড হারবার এফসি তারা আইএফএ শিল্ড থেকে নাম তুলে নেয়। তারা আইএফএ শিল্ডের যে পরিচালক আছে তাদেরকে জানিয়েছে যে দুর্গাপুজোর ছুটিতে অনেক প্লেয়ার ছুটি নিচ্ছে, তো তার কারণে প্রপার ট্রেনিং বা প্র্যাকটিস তারা করতে পারবে না, বা অনেক প্লেয়ারকে তারা পাবে না ম্যাচ খেলার জন্য অনেক প্লেয়ারকে পাবে না। তো সেই কারণে তারা আইএফএ শিল্ড থেকে নাম তুলে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। এখনো পর্যন্ত এই খবরটাই জানা যাচ্ছে যে ডায়মন্ড হারবার এফসি চিঠি দিয়েছে এবং চিঠিতে বলেছে যে তারা অনেক প্লেয়ারকে পাচ্ছে না, দুর্গাপূজার জন্য অনেক প্লেয়ার ছুটি নিয়েছে, তো যার কারণে প্রপার প্র্যাকটিস বা ম্যাচের সময় হয়তো অনেক প্লেয়ারকে পাবো না। তো সেই কারণে তারা আইএফএ শিল্ড থেকে নাম তুলে নিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।